একটা কথা বলার জন্য আমি এলাম যে দিদি, আপনি তো বলেছিলেন যে ইস্তফা দেবেন না। দেখলেন তো আজকে কি হলো। রাজ্যপাল নিজের ক্ষমতা বলে আইন মেনে, সংবিধান মেনে আপনাকে বরখাস্ত করে দিল। আপনি কি ভেবেছিলেন যে গায়ের জোরে আপনি যুদ্ধ জয় করবেন? যুদ্ধটা গায়ের জোরে জয় করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধ ঠান্ডা মাথায় জিততে হয়, ঝগড়াঝাটি না করে। লক্ষ্য করে দেখলেন তো বিজেপি কি হারে জিতে গেল, আর আপনি কুহারান হেরে গেলেন। ভাবতে পেরেছিলেন আপনাকে এই দিন দেখতে হবে? এটা আপনার ভাবা উচিত ছিল। আজকে হয়তো আপনাকে এই দিনটা দেখতে হতো না, যদি না আপনি আপনার কাজটা ঠিকঠাক করতেন। আপনি কিন্তু দিদি আপনার কাজ ঠিকঠাক করেননি। বিচার করে দেখবেন আপনি কত লোকের জীবন সংশয় ফেলে দিয়েছিলেন, কত লোকের জীবন হানি হয়েছে, কত শিক্ষিত বেকার আত্মহত্যা করেছে, কত লোকের অশ্রু জল ঝরেছে, কত মায়ের কোল উজাড় হয়ে গেছে, কত লোক ঘর ছাড়া হয়েছে, কত মানুষের চোখের জল পড়েছে, কত শিল্প কারখানা না হওয়ার জন্য কত সংসার ভেসে গেছে। এখনো বর্তমানে সেই ক্ষত রয়ে গেছে। আপনি ভাবছেন আপনি পার পেয়ে যাবেন, আইন আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি যে বাধ্য হলেন ইস্তফাপত্র দিতে, আপনি যে একদমই মনোভাব নিয়ে আমি পদত্যাগ করব না, আমি এ পরাজয় মানি না, 100টা বুথে গরমিল করা হয়েছে হিসাবে, ইভিএম মেশিনে কারচুপি করা হয়েছে, এই যে আপনি আর্গুমেন্ট এনেছিলেন সেটা কিন্তু ধোপে আপনার টিকলো না। আপনি ভেবেছিলেন যে আপনি গলাবাজি করে জিতে যাবেন, কিন্তু জিতল না। সত্যের অবশেষে জয় হয়। আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক, পশ্চিমবঙ্গের উন্নতি হোক, সমৃদ্ধি হোক, আমি কথা বলে শেষ করতে চাইব। তার আগে আমি দেখাতে চাইব রাজ্যপালের সেই চিঠি, সরকারি চিঠি, এটার মাধ্যমে আপনাকে অপসারণ করা হলো। চিঠিতে পরিষ্কার কি লিখেছে আমি বলে শোনাচ্ছি। দেখুন, আপনারা চিঠিটা দেখতে পাচ্ছেন, গভর্নরের হাতে লেখা চিঠিটা টাইপ করা। সেখানে লেখা আছে, ওপরটা বলছি না, দেখতে পাচ্ছেন কলকাতা গেজেট বলে লেখা আছে, নিচে লেখা আছে দ্য ফলোয়িং অর্ডার অফ দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ইজ হিয়ার বাই পাবলিশড ফর জেনারেল ইনফরমেশন। অর্ডার in exercise of the power conferred on me by sub clause B of clause 2 of article 174 of the Constitution of India, I hereby dissolve the Legislative Assembly of West Bengal with effect from 7th May 2026. SD R.N. Ravi, Governor of West Bengal, by order of the Governor Dushyant Nariala IAS, Chief Secretary to the Governor of West Bengal। বলে 6 তারিখে স্ট্যাম্প দিয়ে তিনি পাবলিশ করে ওনাকে হাতে হ্যান্ডওভার করেছেন। বাধ্য হয়ে উনি কিন্তু এটা করতে বাধ্য হয়েছেন। ওনাকে ভদ্রভাবে বলা হয়েছিল পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য, যেটা প্রত্যেক মুখ্যমন্ত্রী করে থাকেন প্রতিটা স্টেটেতে। তিনি কিন্তু করেননি, অসভ্যতামি করেছেন। তাই বাধ্য হয়ে তাকে এই অপমানজনক চিঠিটা দিতে বাধ্য হয়েছেন উনি। আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন।